नकाब करिए बताए भाई गाड़ी ले नहीं जाना आगे। क्या हुआ भाई से गाड़ी वीडियो निकाल दो ना। क्या हुआ भाई? लेके चले जा रहे हैं। कुछ करो भाई नकाब डाल दो जाके आप यार इसमें ये कौन की बेइज्जती होती है? बहुत देर से हम देखा चले गए निकल जाओ भाई, निकल जाओ। बहुत बेहतरीन मोड में है, अभी कहीं हम नमकीन जा रहे हैं, निकल जाओ। अभी जा रहे हैं। हुआ क्या था ये तो बताओ। हुआ क्या था? मतलब फायदा नहीं है। ये लेके जा रहे थे लड़की, हाँ तो आप लोग क्या दिक्कत है? लड़की ले जा रही है, हमें दिक्कत है। मतलब तुम आप उस लड़की जानने वाले, लड़की जानने वाले हैं? हाँ जानने वाले हैं। बताइए हिंदू मुस्लिम का मामला है क्या? हाँ बताइए। तो आपको दिक्कत है? नकाब ओढ़ के कुछ भी नकाब आप दरवा दिया कुछ करिए जाके, कोई मतलब नहीं है, ठीक है? आप दरवा दिया आप कुछ करिए जाके। आपको अधिकार है किसी लड़की का कपड़ा उतारने अधिकार है हमें, हम बता रहे ना अधिकार है। ठीक, जाओ निकल जाओ, बहुत अच्छे मोड़ जा रहे हैं। দর্শকগণ, তোমরা দেখলেন পুরো ভিডিওটি। উত্তরপ্রদেশে গতকাল উত্তরপ্রদেশে একটা মহিলাকে বাইকে করে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন এক যুবক, এবং সেখানকার স্থানীয় ব্যক্তিরা সেই বাইক আটকে এবং তাদেরকে ধরে সেই মহিলাটাকে বাইকের মধ্যে থেকে নামিয়ে তাকে অন্য গাড়িতে পাঠিয়ে দেয়, এবং সেই বাইকওয়ালাকে ওয়ার্নিংও দেওয়া হয় যে দ্বিতীয়বার না যেন এরকম বোরকা পরা মেয়েকে বাইকের পিছনে না যেন বসিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন জিজ্ঞেস করলেও কোনো কথাই বলেননি তানারা। এটা যোগী আদিত্যনাথের রাষ্ট্র, এটা যোগী আদিত্যনাথের রাষ্ট্র। এখানে আমরা যেটাই বলবো সেটাই শেষ, এরকম কথা বলছেন উত্তরপ্রদেশের মানুষ। এবং বোরকা পরা মেয়েকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কেন, কি জন্য, কি কারণ, কোনো কথা নেই। যাবে না তো যাবে না। এবং যে ব্যক্তি ভিডিওটা রেকর্ড করছিলেন, ভিডিও ফুটেজটা, তিনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করেন যে সমস্যা কি এখানে? যদি কোনো এক মহিলাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাওয়া হয়, এতে এমন কি সমস্যা হচ্ছে, কি সমস্যা হতে পারে? এ তো আজকের কথা নয় না। তাহলে কি এমন সমস্যা যে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এই নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। এই নিয়ে পুরো উত্তরপ্রদেশের মানুষ ক্ষিপ্ত হলেও কিছু করার নেই। কি করবেন তোমরা? কি করতে পারেন তোমরা? কিছু করার নেই তোমাদের। এবং পুরো উত্তরপ্রদেশের মানুষ ক্ষিপ্ত। চাঞ্চল্যকর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু কি করবেন? কিছু করার নেই। তাই মুসলিমদেরকে এখনো আমি বলতে চাই, যে মুসলিমরা এই ভিডিওটা দেখছে, এই মেসেজটা আমি তাদেরকে দিতে চাই যে তোমরা কি পর্যায়ে আছো, কি পরিস্থিতির মধ্যে আছো, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এতে নতুন করে বলানোর কিছু নেই। আর এসব ভিডিও মিডিয়া দেখাবে না, এসব ভিডিও খুবই কম মিডিয়া দেখাবে। কেননা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে যা কিছু হচ্ছে, যদি এটা আজকের হিন্দুদের সঙ্গে মুসলিমরা করতো, তাহলে এটা দেখতে পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে যেত, ছড়িয়ে পড়তো। কিন্তু এটা মুসলিমদের সঙ্গে হয়েছে, তাও যোগী আদিত্যনাথের রাষ্ট্রে উত্তরপ্রদেশে কেউ দেখাবে না। তাই মুসলিমরা সময় আছে, সচেতন হয়ে যান, সময় আছে, ঠিক হয়ে যান, সময় আছে। এখনো পর্যন্ত নিজেরা বুঝতে শিখুন যে কি করছো। এবং আমি তোমাদেরকে এতটুকুই বলতে চাই যে সময় থাকতে বাড়ির মা বোনদের, বউদের এবং ফ্যামিলি, পরিবেশ এবং পরিজনকে গুছিয়ে রাখুন, তাদেরকে বুঝে রাখুন। আজকের বাইক থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, কি কারণে নামিয়ে নেওয়া হচ্ছে, কেন নামিয়ে নেওয়া হচ্ছে, জিজ্ঞেস করলে তাদের কাছে কোনো উত্তর নেই, জিজ্ঞাসা করলে তাদের কোনো কথাই নেই।
একটাই কথা তাদের মুখে যে বাইকে করে নিয়ে যাওয়া যাবে না, বোরকা পরে যেতে হলে গাড়ি যেতে হবে, বাইকে যাওয়া যাবে না। কেন, কি জন্য, এর কোনো কথা নেই। কেন ভাই? আমার ফ্যামিলি, আমার ওয়াইফকে আমি যদি আমার গাড়িতে বসিয়ে নিয়ে যাই, এতে মানুষের সমস্যা কি আছে? সমস্যা কোথায়? এর থেকে কি কোনো পরিবেশ দূষিত হচ্ছে? তা তো নয়। তাহলে সমস্যাটা কোথায় সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। আমি এতটুকু বলবো, দেখা হচ্ছে পরে।